আহলে সুন্নাত জামাত বলতে কি বোঝায়, আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো? ভাইরা আমার, আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে বোঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না, তাদেরকে বলা হয় আহলে সুন্নাতি ওয়াল জামাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট। এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত, তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নতের অনুসরণ করা, আর সাহাবীদের অনুসরণ করা অর্থাৎ সাহাবীদের ভালোবাসা, তাদেরকে আপন মনে করা, তাদের সাথে বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ লালন না করা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল মার্কা। অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফারা হিসেবে রোজা রাখতে হবে। এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বললে উপকৃত হতাম। মোহাম্মদ ইসমাইল মুনিরি, ছাত্র চুনতি মাদ্রাসা। ভাই, মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি সেই কাজা সালাত আদায় করছেন, বাস আপনার কাজা যদি অবহেলার কারণে, ত্রুটির কারণে হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হবেন, ইস্তেগফার করবেন। ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন, আজম করবেন এবং কাজা করবেন, যথেষ্ট। নামাজ কাজা হলে কাফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যদি কেউ বলে যে না, নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বেনই, পাশাপাশি আবার কাফারা স্বরূপ রোজাও রাখতে হবে, এটা মন গড়া কথা, ভিত্তিহীন কথা। এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। নামাজ কাজা হয়ে গেছে, কেন কাজা হলো? ত্রুটির কারণে। তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ভবিষ্যতে যেন না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজা আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন।